গত এপ্রিলের পর আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। এবার লিটার প্রতি জ্বালানি তেলের দাম বেড়েছে 5 টাকা। গত এপ্রিলে জ্বালানি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে 15 থেকে 20 টাকা বেড়েছিল অকটেন, ডিজেল এবং অন্যান্য যে জ্বালানি তেলগুলো রয়েছে সেগুলোর দাম। এবার কিন্তু আবারও গতকাল রাতে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে জ্বালানি তেলের উপর দাম বৃদ্ধির উপর একটি প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি মন্ত্রণালয়। জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গতকালের প্রজ্ঞাপন অনুযায়ী যেমনটি লক্ষ্য করা যাচ্ছে যে লিটার প্রতি তেলের দাম বেড়েছে, জ্বালানি তেলের দাম বেড়েছে 5 টাকা। এবং এবারের দাম বৃদ্ধির ফলে জ্বালানি তেলের যেগুলো রয়েছে অকটেনের দাম আগে ছিল 140 টাকা, এইবার 5 টাকা বৃদ্ধির পর 145 টাকায় কিনতে হবে এখন থেকে অকটেন। ডিজেলের দাম কিন্তু 115 টাকায় রয়েছে, ডিজেলের দাম বাড়ানো হয়নি। ডিজেল ব্যতীত কেরোসিন, অকটেন এগুলোর দাম কিন্তু 5 টাকা করে বেড়েছে। যেমনটি লক্ষ্য করছি এই মুহূর্তে যেই রাজধানীর ফিলিং স্টেশনগুলো রয়েছে এগুলোতে কিন্তু দাম বৃদ্ধির পর আবারও আমরা যেমনটি লক্ষ্য করছি যে যানবাহনের সংখ্যা কিছুটা কমেছে। মাঝখানে আমরা যেমনটি লক্ষ্য করেছিলাম গত এপ্রিলে দাম বৃদ্ধির পূর্বে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পূর্বে গত এপ্রিলে আমরা যেমনটি লক্ষ্য করেছিলাম যে দীর্ঘ লাইন এবং দীর্ঘ সারিতে দাঁড়িয়ে কিন্তু জ্বালানি তেল সরবরাহ করছিল বাইকার এবং অন্যান্য যেসব গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো। কিন্তু জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরপরই কিন্তু সেই লাইন কিছুটা কমে আসে এবং সময়ের সাথে সাথে জ্বালানি তেল স্বাভাবিক হতে থাকে। জানিয়ে রাখি, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম উঠা নামার উপর নির্ভর করেই কিন্তু দেশের বাজারেও জ্বালানি তেলের দাম উঠানামা হয়ে থাকে। দর্শক, যেমনটি বলছিলাম গত এপ্রিলের পর আবারও কিন্তু জ্বালানি তেলের দাম বেড়েছে এবং এবার লিটার প্রতি দাম বেড়েছে 5 টাকা। এর আগে এপ্রিলে জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কিন্তু প্রতি লিটার ডিজেল, অকটেন এগুলোতে 15 থেকে 20 টাকা দাম বৃদ্ধি করা হয়েছিল। এবারে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে, সেই দাম কিন্তু 5 টাকা করে লিটার প্রতি। ডিজেলে দাম বৃদ্ধি না পেলেও অন্যান্য অকটেন সহ যে সকল অন্যান্য জ্বালানি তেল রয়েছে সেগুলোতে কিন্তু 5 টাকা করে লিটার প্রতি দাম বৃদ্ধি করা হয়েছে। এতে করে আমরা যেমনটি লক্ষ্য করছি অকটেনের দাম আগে ছিল 140 টাকা, সেই অকটেন কিন্তু এখন থেকে কিনতে হবে 145 টাকায় এবং কেরোসিনের দাম কিন্তু 130 টাকা ছিল, যা এখন কিনতে হবে 135 টাকায়। দর্শক, দেখছেন রাজধানীর ফিলিং স্টেশনগুলোর বর্তমান চিত্র কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। গত রাতে জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর 5 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে সেই প্রজ্ঞাপনে এবং তারপর আমরা কিন্তু এখন যেমনটি লক্ষ্য করছি যে ফিলিং স্টেশনগুলোতে চিত্র কিছুটা যানবাহনের পরিমাণ কিছুটা কমেছে, যদিও এখন সবেমাত্র সকাল, সময়ের সাথে সাথে যানবাহনের চাপ আরও বৃদ্ধি পেতে পারে। তবে এই 2022 সালের পর এবারই কিন্তু প্রথম আমরা লক্ষ্য করছি যে জ্বালানি তেলের দাম এরকমভাবে বৃদ্ধি করা হচ্ছে। 2022 সালে আমরা যেমনটি লক্ষ্য করেছিলাম জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছিল এবং তারপর এবারই কিন্তু প্রথম এপ্রিলে জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় এক ধাপে 15 থেকে 20 টাকা বৃদ্ধি করেছিল জ্বালানি তেলের দাম। এরপর আবারও এই জুনের 1 তারিখ থেকেই, শুধু মাঝখানে মে মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি এবং জুনের 1 তারিখ থেকেই কিন্তু আমরা লক্ষ্য করছি যে জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি করা হয়েছে। দর্শক, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলো ঘুরে। আমরা যেমনটি লক্ষ্য করেছি গত রাতের প্রজ্ঞাপন জারির পর এখন যানবাহনের চাপ কিন্তু কিছুটা কমেছে। যেমনটি বলছিলাম, এপ্রিলের 18 তারিখে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এর আগে তার আগে দাম বৃদ্ধির পূর্বে কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রতিটি ফিলিং স্টেশনেই কিন্তু লম্বা লাইন ছিল। বাইক এবং অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর লম্বা লাইন কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম।
এবার যখন এরপর যখন এপ্রিলে দাম বাড়ানো হয়েছে, দাম বাড়ানোর পরই কিন্তু লাইন কিছুটা কমে এসেছে এবং আবারও জুনের 1 তারিখ, আজকে জুনের 1 তারিখ, জুনের 1 থেকেই কিন্তু আবারও নতুন করে দাম বাড়ানো হয়েছে জ্বালানি তেলের। এবং আমরা যেমনটি লক্ষ্য করছি সকাল থেকে আমরা এখন পর্যন্ত যেমনটি লক্ষ্য করছি যে জ্বালানি তেলের দাম অকটেন থেকে শুরু করে কেরোসিন পর্যন্ত প্রতিটি জ্বালানি তেলের দামই কিন্তু 5 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। শুধুমাত্র ডিজেলের দাম পূর্ব নির্ধারিত যেই দাম 115 টাকা, যেটি গত এপ্রিলে নির্ধারণ করা হয়েছিল, সেই 115 টাকাতেই রয়েছে। বাকি অকটেন কেরোসিন থেকে শুরু করে বাকি যে জ্বালানি তেলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু 5 টাকা করে, লিটারে 5 টাকা করে দাম বৃদ্ধি করা হয়েছে। জানিয়ে রাখি, জুন জুলাই কিন্তু জাতীয় সংসদে নতুন করে বাজেট উত্থাপন করা হয়, সেটিতে আবারও নতুন করে কিন্তু দাম উঠানামা হতে পারে। তবে এখন পর্যন্ত আমরা যেমনটি লক্ষ্য করছি জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গত রাতের প্রজ্ঞাপনের পর 5 টাকা করে বৃদ্ধি করা হয়েছে এবং এটি কিন্তু এই চলমান যেই মাস, সেই মাসে এটি কিন্তু থাকবে। মূলত জ্বালানি তেলের দাম যেটি নির্ধারণ করা হয়েছে এটি থাকার কথা রয়েছে। তবে যেমনটি আমরা গত কয়েক মাস যাবৎ দেখতে পাচ্ছি যে জ্বালানি তেলের দামের যেই ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে কিন্তু হতাশা প্রকাশ করছে যারা গ্রাহক রয়েছে, ক্রেতা সাধারণ রয়েছে, তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করছে। মূলত এক ধাপে এত টাকা দাম বৃদ্ধির ফলেই কিন্তু এই উদ্বেগের কারণটাই কিন্তু প্রথম ধাপেই জ্বালানি তেলের দাম বেড়েছিল 15 থেকে 20 টাকা। এরপর আবারও গত রাতে আমরা লক্ষ্য করেছি যে 5 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এতে কিন্তু আমরা যেমনটি লক্ষ্য করছি যে কিছুটা উদ্বেগ প্রকাশ করছে যেই ক্রেতা সাধারণ রয়েছে জ্বালানি তেলের, তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে। এর আগে আমরা বিভিন্ন এপ্রিলে দাম বৃদ্ধির পর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে ক্রেতা সাধারণের যারা ক্রেতা রয়েছে তাদের কাছ থেকে যেমনটি জানতে পেরেছি, তারা খুবই হতাশা প্রকাশ করেছে যে এক ধাপে এত টাকা জ্বালানি তেলের দাম এত বৃদ্ধি করায় অনেকটাই কিন্তু হতাশা প্রকাশ করেছে তারা। এবার আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, যদিও গত এপ্রিল মাসের তুলনায় এবার জ্বালানি তেলের দাম অনেকটা কম বৃদ্ধি করা হয়েছে। তবে এক ধাপে টানা মাঝখানে শুধু মে মাস ব্যতীত 2 মাসেই কিন্তু জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে এবং এই দাম বৃদ্ধির ফলে হতাশা প্রকাশ করছে ক্রেতা সাধারণ। সেটি কিন্তু আমরা আমাদের বিভিন্ন রিপোর্টে আমরা আপনাদেরকে তুলে ধরেছিলাম। দর্শক, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গত রাতে জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রজ্ঞাপন জারির পর বর্তমানে রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সর্বশেষ যে অবস্থা, সেই অবস্থা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে এসে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে জ্বালানি তেলের দাম যেটি গত রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি কিন্তু আজ সকাল থেকেই কার্যকর হচ্ছে। লিটার প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে 5 টাকা। সেই প্রজ্ঞাপন জারির পরপরই কিন্তু আজ সকাল থেকে আমরা লক্ষ্য করছি যে রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনে সেই দাম কিন্তু কার্যকর করা হয়েছে। অকটেনের দাম আগে ছিল 140 টাকা, সেই অকটেন কিন্তু গত রাতের প্রজ্ঞাপন জারির পর এখন 145 টাকায় কিনতে হচ্ছে। শুধুমাত্র ডিজেলের দাম যেটি গত এপ্রিলে বাড়ানো হয়েছে, সেই 115 টাকায় কিন্তু পূর্ণ নির্ধারিত যেই দাম 115 টাকা, সেটিই কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর ফিলিং স্টেশনগুলো ঘুরে আপনাদেরকে জ্বালানি তেলের যেই দাম বৃদ্ধি করা হয়েছে গত রাতে প্রজ্ঞাপন জারির মাধ্যমে, সেই দাম সম্পর্কেই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম।